হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরা চলে এসেছি তিনসুকিয়া। এখন বাজছে সকাল 7টা। তো কি বলবো তোমাদেরকে, এত অসুবিধা কাঁটাতে লাগাতে, গাড়ি জায়গা নেই কাঁটাতে, কোনো জায়গা নেই কাঁটাতে। এবার রোড সাইডে লাগিয়ে আছি, পুলিশওয়ালা চলে আসলে মানে অসুবিধা, ফাইন মেরে দেওয়ার ভয় আছে। তো এবার কাঁটাতে পার্কিং থাকা দরকার। তো আমরা আছি শ্যাম কাঁটাতে। আগে হয়তো জায়গা ছিল, কিন্তু এখন জায়গা নেই। মানে অন্য অন্য গাড়ি, লোকাল গাড়িকে রাখছে, আমাদেরকে রাখছে না, বাইরে পাঠিয়ে দিচ্ছে। আর যে তিনসুকিয়া দেখা করতে চেয়েছিলে ভাই, আমি চলে এসেছি তিনসুকিয়াতে, শ্যাম কাটার এখানে আছি। তো আসতে পারো, সবাইকে আমি লোকেশনটা সেন্ড করছি, এসে দেখা করে যেতে পারো সামনে। এই দেখো রোড সাইডে লাগিয়ে আছি গাড়ি, মানে এদিকে গোডাউনও আছে, এদিকে গোডাউনও আছে, এপাশে একটা গোডাউন, ওখানে একটা গোডাউন। তো এখানে বলছে গাড়ি হটাতে বলছে। তো আমরা বলছি চলে যাবো, 10 মিনিট ওয়েট করো, চলে আসছে পার্টি। তো আমরা ওখান থেকে গোডাউনে চলে এসেছি কাঁটা ফাটা করে সকালের দিকে। তো এখন 3টা বাজছে, তাও গাড়ি খালি হলো না, মানে অর্ধেকটা হয়েছে। তো আজকে সরস্বতী পূজা আছে বলছে, সেই কারণে। তো দেখা যাক খালি হচ্ছে কিনা। তো এখনও গোডাউন আছে, গোডাউনও বড়, জায়গা ভালো আছে, যাক টেনশন নেই এখানে। কিন্তু তবুও খালি হয়ে গেলে তাও দিনটা মার খাবে না, কালকে গিয়ে লোড করতে পারবো আমরা। তো এই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি গোডাউন কত বড়। তো আমরা সকাল সকাল, আমাদের গাড়ি খালি হয়ে গেছে, সেই কারণে আমরা চলে এসেছি একটা পাম্পে, তিনসুকিয়া পার করে চলে এসেছি। তো এখানে লাগালাম গাড়ি, এখন এখানে খাবার বানাবো আমরা। তো দেখতেই পাচ্ছ আজকে মটরশুঁটি, এদিকে লঙ্কাগুলো আছে আমাদের, মানে লঙ্কাগুলো পচে যাবে, থাকে না গাড়িতে, সেই কারণে বুটাগুলো ভেঙে ভেঙে রাখতে হচ্ছে, তারপরে মটরশুঁটিগুলো ঝরিয়ে রাখতে হচ্ছে। আর এই তো দেখো আমাদের মাছ, আজকে মাছ, আলু আর এই বানাবো মটরশুঁটি, তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বানা। আমাদের ভাতও হয়ে গেছে অলরেডি। তো সেই কারণে আজকে সকালে বানিয়ে নিলাম, যদি লোডিং এর প্রোগ্রাম হয় তো যেতে হবে হয়তো। মানে ট্রান্সপোর্টকে ফোন করেছিলাম, ট্রান্সপোর্টওয়ালা বললো ওখানেই থাকো, আমি জানাবো, ফোন করব, তখন তুমি আসবে। সেই কারণে আমরা পাম্পে লাগিয়ে আছি এখন। ঠিক আছে, চলো আমাদের খাবার বানা দেখাচ্ছি তোমাদেরকে। তো আমাদের সবকিছু রেডি হয়ে গেছে, এদিকে আমাদের ফড়ং টরং সবকিছু রেডি, এদিকে মাছও ধোয়া আমাদের কমপ্লিট, এদিকে তেলও করবে হলো আমাদের। তো এখন আমরা প্রথমে আগে মাছটাকে ভেজে নেব। তো আমাদের তেল গরম হয়ে গেছে, সেই কারণে মাছ দিয়ে দিলাম ভাজতে। তো আমাদের মাছ ভাজা কমপ্লিট, এখন আলুটাকে ভাজবো আমরা। এই দেখো, তো আমাদের আলু রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ ভাজা কমপ্লিট। উঠিয়ে নিলাম এখন। এখন দিয়ে দেবো ফোড়নটা, সব থেকে একই সাথে আছে, পেঁয়াজ, রসুন, লঙ্কা। তো আমাদের ফোড়ন হয়ে চলেছিল, সেই কারণে টমেটো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। তো আমাদের টমেটো ফমেটো রেডি, ফোড়ন। এখন জল দেবো, এই দেখতে পাচ্ছ, জল দিয়ে দিলাম। জলটাকে হালকা ফুটাবো, ফুটিয়ে মাছ টাছ দেবো। তো আমাদের সব কিছু রেডি, জল হয়ে গেছে, ফুটে গেছে। আর মাছ টাছ দিয়ে দিলাম, মাছ, আলু। এই দেখো, তারপরে দিব মশলা, জিরা টিরে সব কিছু।
সবকিছু দিয়ে দিলাম, এখন ঢেকে দেবো। তো আমাদের মনে হচ্ছে মাছ হয়ে গেছে, সেই কারণে ফেলবো। তো হালকা উপর থেকে ধনিয়ার পাতা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। আমাদের মাছ রেডি। তো আমাদের গোসল টোসল কমপ্লিট, এখন আমরা খাওয়া দাওয়া করছি। দেখি কেমন হয়েছে রান্না। আমরা তো গোসল করতে চলে গেছিলাম, তো দেখা যাক কেমন লাগছে খেতে, ভালো হয়েছে কি খারাপ। তো আমাদের লাইফ স্টাইল এরকমই, আমাদের আজকে এখানে তো কালকে ওখানে, এরকম হচ্ছে আমাদেরই। তো দেখো আমি খেয়ে দেখি কেমন হয়েছে। ঠিক আছে, একদম। হ্যাঁ, কেমন লাগছে বলবে। কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে না খারাপ? ঠিক আছে। মাছ মাছ মাছ। এই দেখো আমাদের কোন জায়গাতে লাগিয়ে আছি, ফাঁকা জায়গা, মানে ওই পাশে রেলগেটে গাড়ি আমরা পার্কিং পাম্পে লাগিয়ে আছি। তো দেখা যাক, ট্রান্সপোর্টওয়ালা এখনো ফোন করেনি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো শেয়ার করে দিবে। আজকের ভ্লগটা এখান থেকেই শেষ।